তাহলে মাপ চাওয়ার দরকার আছে না? নাই আছে। এই জন্য আপনি যদি আল্লাহর কাছে মাপ চান তাহলে আপনার কি লাভ হবে, কি লাভ হবে? কমসে কম 8টি লাভের কথা পবিত্র কোরআনে আছে। আমি সংক্ষেপে এই 8টি লাভের কথা বলে ইনশাআল্লাহ আমরা বক্তব্য ইতি টানবো। এই জন্য বলবো যারা দাঁড়িয়ে আছেন এদিকে ঘোরাফেরা করছেন এসে অনুগ্রহ করে বসে যান, আপনাদের দাঁড়ানো দেখে আমার কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি তোমরা যদি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 8টি পুরস্কার দান করব। কয়টি বললাম? 8টা। বলুন তো, গুনাহ তো আমরা করছি, গুনাহ করার পর আবার মাপ চাইছি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 8টি পুরস্কার দান করবেন। যে পুরস্কার পৃথিবীর কোনো মানুষ যদি 8টি পুরস্কার যদি পেয়ে যায় তার জীবনটা কামিয়াব হয়ে যাবে, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও তার জন্য কামিয়াব হয়ে যাবে। 8টি পুরস্কার এত মূল্যবান কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 10, 11 নম্বর এবং 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা আলোচনা করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি লাভের কথা বলেছেন, 4টি পুরস্কারের কথা বলেছেন। একই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা যদি চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আসমানের ভিতরে, দুনিয়া এবং আখিরাতের ভিতরে সব থেকে যে বিপদ, এই বিপদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে বিপদ কি জিনিস জানেন? দুনিয়ার বিপদ আসে এবং আখিরাতের বিপদ আসে মানুষের গুনাহের কারণে। অর্থাৎ কোন মানুষের পরে জীবনে যদি দেখবেন দুনিয়াতে অভাব অনটন, দুনিয়া যদি বিপদ আপদ মুসিবত আসে জানতে হবে তার এটা গুনাহের ফল, এটা গুনাহের ফসল। অর্থাৎ ওই ব্যক্তি বেশি গুনাহ করে ফেলেছে, এই জন্য দুনিয়াতে সে অনেক পেরেশানির ভিতরে সে পড়ে এবং আখিরাতে ওই ব্যক্তি পেরেশানির ভিতরে পড়বে গুনাহের কারণে। ওই ব্যক্তি তাকে অবশ্যই সে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে সব থেকে বিপদ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব থেকে বড় বিপদ, এই বিপদটা আমি দূর করে দেব। অর্থাৎ তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি মাফ করে দেব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তিনি পুরস্কারের কথা তিনি ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা যদি চাও, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলুন তো আল্লাহর রহমতের পানি আমাদের জন্য দরকার আছে না নাই? নাই, আছে। বলুন তো এই পানি অনাবৃষ্টি কেন হয়? বৃষ্টি আল্লাহ এই বর্ষার সময় কেন দেন না জানেন? আপনারা জানবেন না, এটা পবিত্র কোরআনের তাফসীরের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পৃথিবীর জনপদে মানুষ যখন গুনাহের কাজ বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজামটা আল্লাহ চেঞ্জ করে দেন, পানি আল্লাহ বন্ধ করে দেন। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটু নাড়া দিয়ে দেন, একটু করুণা দিয়ে দেন, একটু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে একটু অনাবৃষ্টি দিয়ে, অতি বৃষ্টি দিয়ে, একটু ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটু নাড়িয়ে দেন। এইসব জিনিসগুলো আসে, এইসব আযাবগুলো আসে মানুষের গুনাহের কারণে। এই জন্য কোন এলাকায় যদি বৃষ্টি না হয়, পানি না হয়, অতি বৃষ্টি আপনার খুবই দরকার। সে সমস্ত মানুষ, এলাকার মানুষ সকলে যদি এক জায়গায় জমা হয়ে, মাঠে জমা হয়ে সকলেই যদি ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এরপর আল্লাহর কাছে যদি দোয়া যদি চায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় পানি দিবেনই দিবেন। আমরা শুধু বলি যে ইমাম সাহেব মসজিদে একটু দোয়া করেন, পানি কেন হয় না? পানি যে কেন হয় না এ তো মানুষ সবাই বোঝে না। এলাকায় যত বেশি গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন পানি বন্ধ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা যদি প্রার্থনা করো,
ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের পানি বর্ষণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি এটা আমাদের জন্য বিশাল বড় আল্লাহর নিয়ামত। বৃষ্টি যদি না হয় আপনার ফসল হবে না, আর দুনিয়াতে হাজারো পেরেশানির ভিতরে আপনি ভুগবেন। এক নম্বর পুরস্কার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব, তোমাদেরকে চাইতে হবে। আমরা চেয়েও পাই না, কারণ এই গুনার ফসল, বেশি গুনাহ করে এই জন্য আল্লাহ পানি আটকে রেখে দেন না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করছেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলুন তো পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে সম্পদ চায় না? এ ভাই কথা বলেন, আছে? নাই। প্রত্যেকটা মানুষ চায় একটু সম্পদশীল হতে, চাই কি চায় না? সকলে চায় অভাব মুক্ত জীবন, সকলেই চায় একটু ভালোভাবে জীবনটা চালাতে, অর্থশীল হতে, সম্পদশীল হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তুমি যদি সম্পদশীল হতে চাও, বড় লোক হতে চাও, সম্পদশীল হতে চাও, ধনী ব্যক্তি হতে চাও, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। যত বেশি দুনিয়াতে যে যত বেশি ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে চাইবে, সে তত বেশি দুনিয়াতে সম্পদশীল হবে। আপনি আমলটা করি দেখুন, এটা আল্লাহর কথা মিথ্যা হয়? এই ভাই মিথ্যা হয়? আল্লাহর কথা মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। এই জন্যই আপনার জীবনে অভাব অনটন, আপনার অভাবই যায় না পৃথিবীতে। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, প্রতিদিন 200 বার করে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, সকলে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি সকালে 100 বার পড়বেন, সন্ধ্যাবেলায় 100 বার পড়বেন। দৈনিক কমসে কম আপনি যদি 200 বার যদি ইস্তেগফার করতে পারেন, আপনার জীবনের ভিতরে সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবে। এই ওয়াজটা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার ঘোষণার কথা বললেন, পৃথিবীর মানুষ তুমি যদি সম্পদশীল হতে যাও, তুমি যদি ধনট্য ব্যক্তি হতে যাও, 2 নম্বর তুমি আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা যদি বেশি বেশি করো, ইস্তেগফার যদি বেশি বেশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়ে তোমাদের জীবনটা ধন্য করে দিব। 3 নম্বর ঘোষণা করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যাদের সন্তান নাই, মা বোনরা খুব কান খাড়া করে শুনবেন, যাদের সন্তান নাই, অনেক মানুষ বিয়ের পরে যখন সন্তান হয় না, বিভিন্ন মাজারে গিয়ে ওই মানুষগুলো তারা মান্নত করে। এমন মানুষ নাই? এই ভাই নাই? আছে অনেক মানুষ বিয়ের পরে 5 বছর 10 বছর সন্তান হয় না, আল্লাহর কাছে তারা চায় না, তারা বিভিন্ন মাজারে তারা খাসি দিয়ে আসে, মান্নত করে, মুরগি খাসি তারা দিয়ে আসে। এটা বিলকুল হারাম। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি যদি এইভাবে মাজারে যদি মান্নত করেন। মা বোনেরা কান খাড়া করে শুনবেন, আপনাদের ভিতরে এই গুণটা বেশি আছে। আপনি মাজারে মান্নত করতে পারবেন না, আপনার সন্তান নাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তুমি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার যদি করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। এবার যাদের সন্তান আছে তারা তো মনে মনে করছেন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, আমাদের তো ইস্তেগফার দরকার নাই। মুফাসসিরগণ লিখেছেন, পৃথিবীর মানুষ তোমার যদি সম্পদ থাকে, তোমার যদি সন্তান থাকে, সন্তান থাকার পর তুমি যদি ইস্তেগফার করো এই নিয়তে, আমার সন্তান আছে, সন্তানগুলো তো ভালো না, আমার কথা মতো চলে না, নেককার না, আমার সাথে ঠিক মতো ব্যবহার ভালো করে না, আপনি ইস্তেগফার করেন। সকালে 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার আপনি ইস্তেগফার করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুসন্তান বানিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, আপনি আমল করেন, আমলটা আপনার কাজ হবেই হবে। কি ওষুধ, কি দামি ওয়াজ। অনেক মানুষ আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এই আমলগুলো আপনি যদি করেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সন্তান যদি আপনার না থাকে, আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন আর বেশি বেশি ইস্তেগফার করবেন। মা বোনেরা, আপনার নিজের সন্তান হয় না,
অথবা আপনার মেয়ের বিয়ে দিয়েছেন সেখানে সন্তান হয় না, আপনার সন্তানের বিয়ে দিয়েছেন আপনার বৌমার সন্তান হয় না, তাদেরকে ইস্তিগফার করতে বলেন। আপনি শাশুড়ি, আপনার শ্বশুর আপনার বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা নাতি দাও, একটা নাতনি দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটা উজালা করে দেবেন। আমল করি দেখুন। 4 নাম্বার পুরস্কারের কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে দামি বিষয় যেটা, সেটা হলো আল্লাহর জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে বেশি বেশি তোমরা ইস্তেগফার করো। বলুন তো পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জান্নাত যেতে চায় না? আছে। প্রত্যেকটা মানুষ সে বলে যে আমি জান্নাতে যেতে চাই। এই জন্য তো আমরা এত কষ্ট করি ইবাদত করি, শীতের সময় আমরা কষ্ট করে ওযু করে নামাজ আদায় করি, আমরা কষ্ট করে এখানে রাত জেগে এখানে আমরা কোরআনের কথাগুলো শুনি, পরকালে যেন আমরা জান্নাত পাই এই আশায়, তাই নাকি? ঠিক কিনা? এই আশাতে আমরা বসে আছি। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি পরকালে যদি জান্নাত যেতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যত বেশি ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে যত বেশি মাপ চাইবে, তত বড় জান্নাত আল্লাহ তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। 4টে পুরস্কারের কথা বললাম, সংক্ষেপে বলছি, সময় অল্প, সময় এসে গেছে। 5 নাম্বার পুরস্কারের কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 27 নাম্বার সূরা সূরাতুন নাবালের 46 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলছেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা কেন ইস্তেগফার করো না? কেন তোমার রবের কাছে ক্ষমা চাও না? কেন বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করো না? কি হয়েছে তোমার? এত ব্যস্ত কেন দুনিয়াতে নিয়ে? কেন তোমরা তওবা করো না? তোমাদের তো গুনাহ শেষ নাই, কেন রবের কাছে তোমরা ফিরে আসো না? তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদের জীবনটাকে রহমত দিয়ে আমি তোমাদের জীবনটা ভরে দেব। রহমত, আল্লাহর রহমত ছাড়া আপনার জীবনটা সুন্দরময় আপনি করতে পারবেন না। আল্লাহর রহমত না থাকলে আপনি দুনিয়াতে সুস্থ থাকতে পারবেন না। পারবেন? পারবেন। এই জন্য আল্লাহর রহমত দরকার। আপনার আল্লাহর রহমত যত আপনার উপরে বর্ষণ হবে, আপনি দুনিয়াতে তত বেশি সুখে থাকবেন, পরকালে আপনি তত বেশি সুখে থাকবেন। এই জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে। 5 নাম্বার পুরস্কার হয়ে গেল। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নাম্বার সূরা সূরাতুল আনফালের 33 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমাদের পরে যখন আযাব আসে, মুসিবত আসে, আল্লাহর তরফ থেকে যখন আসমানি বালা মুসিবত আসে, দুনিয়ার বালা মুসিবত আসে, এটা আযাবের আসার কারণ হলো তোমাদের গুনাহ। অর্থাৎ তোমরা যদি আল্লাহর আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে বেশি বেশি ইস্তেগফার করো। যত বেশি ইস্তেগফার করবে আল্লাহর আযাব থেকে তত আপনি বেঁচে যাবেন। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যদি আপনাকে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এই জন্য 5 নাম্বার 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহর আযাব থেকে তোমরা বেঁচে যাবে। 7 নাম্বার পুরস্কার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 11 নম্বর সূরা সূরাতুল হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমার শরীরের ভিতরে তুমি যদি শক্তি অর্জন করতে চাও তাহলে বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করো। বলুন তো শরীরের শক্তি দরকার নাই? নাই, আছে। যে কোনো মানুষ আমরা জিজ্ঞাসা করি এ ভাই কেমন আছেন, বলে ভাই শরীরটা বড় দুর্বল। বলে কে? বলে না মানুষ? প্রত্যেকটা মানুষ দুর্বল, কেউ বলে না যে আমি শক্তিশালী।
প্রত্যেকটা মানুষ দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তুমি যদি শক্তিশালী হতে চাও, শরীরের ভিতরে সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত রকম শক্তি যদি তুমি নিয়ে আসতে চাও, ইস্তেগফার বেশি বেশি পাঠ করো। এটা আল্লাহর কথা। হুদ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের কওমকে, হুদ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ওগো আমার কওমের লোকরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হুদ আলাইহিস সালামের কওমের লোক তারা ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি কার কথা বলেন, কার দাওয়াতের কথা বললেন? আপনি আমাদের সম্পর্কে আপনি জানেন? আমাদের শক্তি সম্পর্কে আপনি কি কোনো অবগত আছেন? হুদ আলাইহিস সালামের জামানায় উম্মত যেগুলা ছিলেন এত শক্তিশালী ছিলেন, সব থেকে বড় মানুষটা ছিলেন 400 হাত। কত হাত বললাম? 400 হাত। আর সব থেকে ছোট মানুষটা ছিল 100 হাত। চিন্তা করুন, 400 হাত মানুষ তাহলে কত বড় হতে পারে। আমাদের হাত তাদের হাতে যদি হয় তাহলে কত বড় হবে? আল্লাহু আকবার। কি শক্তিশালী ছিল তারা! তারা বড় বড় পাহাড়গুলো হাতে করে কেটে এনে তারা ঘর বানাতো। জিসিবির দরকার ছিল না, এখন তো জিসিবি ছিলই না, এত কয়েক বছর হলো নাকি। তো এত বড় শক্তিশালী ছিল, বড় বড় পাহাড় তারা হাতে করে কেটে এনে তারা ঘর বানাতো, এত শক্তিশালী। হুদ আলাইহিস সালাম যখন তাদের কাছে দাওয়াত দিলেন, ও আমার উম্মতরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তোমরা রব বলে মেনে নাও, আল্লাহর ইবাদত করো। তারা বলল, আপনি কি জানেন আমরা কত শক্তিশালী? এত শক্তিশালী আপনি কার কথা আপনি বলেন? তো হুদ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা তো কি শক্তিশালী, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক হলো আল্লাহ। যে শক্তি তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত তোমরা করো। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের ভিতর যে শক্তি দিয়েছেন, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো ডবল করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি মনে করেন আমার শরীরটা বড় দুর্বল, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কৃষক ভাইদেরকে বলি, আপনি যখন জমিনে কাজ করবেন, কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে যাওয়ার পর আপনি কাজ থেকে উঠে একটু ছায়াতে বসুন। বসার পর 5 মিনিট আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি 100 বার পাঠ করুন। 100 বার পাঠ করার পর 5 মিনিট পর আপনি যদি নতুন করে কাজ শুরু করেন, দেখবেন আপনার শরীরের ভেতরে নতুন এনার্জি আল্লাহ দিয়ে দিবে। আপনি করেই দেখবেন। আপনি সফরে চলছেন, বাসে চলছেন, ট্রেনে চলছেন, আপনি চলতে চলতে দুর্বল হয়ে গেছেন, অথবা কোথায় আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি দুর্বল হয়ে গেছেন, আর পারছেন না, শরীরটা বড় দুর্বল, দাঁড়িয়ে যান। 70 বার থেকে 100 বার ইস্তেগফার করেন, আল্লাহ আপনার শরীরের ভিতরে শক্তি দিয়ে দিবে, এনার্জি দিয়ে দিবে, আবার নতুন করে আপনি চলতে পারবেন। ছাত্র ভাইদেরকে বলছি, কান খাড়া করে শোনো। তুমি যখন পরীক্ষার সময় সাবজেক্ট পড়ো, পড়তে পড়তে ইংরেজি সাবজেক্টটা পড়ছো, পড়তে পড়তে তুমি বোর হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, আর ভালো লাগছে না, এনার্জি নাই, বইটা বন্ধ করে দাও। 5 মিনিট তুমি বসো। বসার পর 100 বার ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার তুমি পাঠ করো। 100 বার পাঠ করে দেখবে তোমার শরীরের ভিতরে আল্লাহ নতুন এনার্জি দিবে। এবার তোমার আবার ইতিহাসটা, বাংলাটা আবার নতুন সাবজেক্ট বের করবে, দেখবে পড়া তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখবেন, এই আমলগুলো করে দেখবেন। এই জন্য শরীরে যদি আপনার শক্তি দরকার, এনার্জি দরকার, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ইস্তেগফার করেন, আল্লাহ আপনার শরীরের ভিতরে দ্বিগুণ শক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বারের কথা বলি। 8 নাম্বার শক্তি, 8 নাম্বার পুরস্কারের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারো, তওবা পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের ভালো ভালো উপকরণ দিয়ে তোমাদের জীবনটা আমি সাজিয়ে দিব। জীবনে তোমাদের যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিবে। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার জমিন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ফলন দিয়ে দিবেন।
আপনি ইস্তেগফার করেন, ছাত্র ভাইরা তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পড়ার ভিতরে বরকত দিয়ে দিবে, রেজাল্ট তোমাদের ভালো হবে। আল্লাহ বলছেন ভালো ভালো উপকরণ দিয়ে তোমাদের জীবনটা আমি সাজিয়ে দেব, যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব। মা বোনদেরকে বলছি আপনারা ইস্তেগফার করেন, রুটি করাচ্ছেন আপনি ইস্তেগফার করেন, আপনি কাজ করছেন বিছানার ঝাড়ছেন ঝাড়ু দিচ্ছেন, মনে মনে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াতে আখিরাতে আল্লাহ মর্যাদা আপনার বাড়িয়ে দিবে। আপনার মেয়েটা সেখানে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে সুখ নাই শান্তি নাই, আপনি ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েটা শ্বশুর বাড়িতে সুখের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনার সন্তানটা বিদেশে আছে, কেরালা আছে, বোম্বাই আছে, সৌদিতে আছে, অশান্তিতে আছে, আপনি বাড়িতে বসে বসে পিতা মাতায় বসে বসে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের ভিতরে বরকত দান করে দিবে, আপনার ব্যবসা বরকত দান করে দিবে। আপনি বেশি বেশি ইস্তেগফার যদি আপনি করেন। এই 8টি পুরস্কার খুবই দামি পুরস্কার, সংক্ষেপে বললাম, এগুলা আবার লম্বা করে তাফসীর করলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই দামি পুরস্কার আমরা যদি পেতে চাই তাহলে আমরা তো ছোট মানুষ, আমাদের তো গুনাহ হতে পারে, আমরা তো ফেরেশতা নয়, আমরা তো নবী নাই, আমরা তো সাধারণ মানুষ, গুনাহ হতেই পারে। আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতে যখন 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, রাতের শেষ অংশ যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। বলুন তো আসমান কয়টা? কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি নেমে আসেন। মুয়াজ্জিন মসজিদে নামাজের জন্য আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। কি বলে ডাক দেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসার পর তিনি ডাক দিয়ে বলেন, মান দাল্লাযী ইয়াদউনি, ও আমার বান্দা কেমন আছো? দুনিয়াতে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছো, এই গভীর রজনীতে সারা দুনিয়া যখন ঘুমিয়ে এখন ঠান্ডা পানিতে ওযু করে চুপটি করে বিছান থেকে উঠে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, ডাকার মতো ডাকতে যদি পারো, ফাআস্তাজিব লাহু, আমি আল্লাহ তোমাদের ডাকে আমি সাড়া দিয়ে দেব। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে একটু ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। আপনি বলুন তো এখানে বসে বসে আপনি সারা দিন যদি প্রধানমন্ত্রীকে ডাকেন, বলুন আপনার ডাকে সাড়া দিবে? এই ভাই দিবে? দিবে না। অথচ আপনি যদি এখানে আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলছেন বান্দা আমাকে যদি স্মরণ করে আমি আল্লাহ ওই আরশে বসে আমার বান্দাকে স্মরণ করি। বলো সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি টিভিতে প্রোগ্রাম করে আর যদি এই গ্রামের কোন একজন মানুষের নাম যদি টিভিতে করে দেয় যে অমুক গ্রামের অমুক একজন মানুষ আমার খুব প্রিয় খুব কাছের, বলুন তো ওই লোকটি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না? খুশি হয় যে প্রধানমন্ত্রী আমাকে আমার নাম অনুসরণ করেছে, আমাকে স্মরণ করেছে, টিভি প্রোগ্রামে সে আমার কথা উল্লেখ করেছে, সে তো খুশিতে বাগবাগ। অথচ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমি আরশ মহল্লায় বসে তোমাকে স্মরণ করব। এটা এর থেকে হাজার গুণ কোটি গুণে এর থেকে বেশি উত্তম। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিতে থাকে, মান দাল্লাযী ইয়াসআলানি, ওগো আমার বান্দা পৃথিবীর কেমন আছো? দুনিয়াতে তোমাদের তো অনেক কিছু প্রয়োজন, সকাল হলে তো তোমরা কাজের পেছনে ছুটবে, রুজির পেছনে তোমরা ছুটবে, তোমাদের তো অনেক কিছু প্রয়োজন, এটা তো পৃথিবীর কোনো মানুষের কাছে চাইলে পাবে না। গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাও, আমার চাওয়ার মতো যদি আমার কাছে চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ আমার ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বলছেন যে বান্দা চাওয়ার মতো চাও, তোমার তো জীবনে অনেক অভাব, অনেক অনাটন, অনেক বিপদ আপদ, বাড়িতে অসুখ বিসুখ তোমার তো লেগেই আছে, তুমি আল্লাহকে বলো। মানুষ বন্ধুর কাছে শেয়ার করে, বিয়ের কাছে কথা বলে কথাগুলো, কিন্তু আমার আল্লাহকে বলে না। পৃথিবীর মানুষকে আপনি যদি বলেন এই কথাগুলো তারা
ঠিক করতে পারবে না। আল্লাহকে বললে আল্লাহ বলছেন আমি তোমাদের জীবনের সমস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জীবনের সমস্ত এইসব জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন, সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেন মান দাল্লাযী ইস্তাগফিরুলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন পৃথিবীর মানুষ কেমন আছো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো আমি রব্বুল আলামিন ফাআগফির লাহু, আমি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ গভীর রজনীতে এসে ঘোষণা দেয় পৃথিবীর মানুষ তোরা গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। আর পৃথিবীর মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, তিনি অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ, কি বড় কথা। পৃথিবীর কোনো মানুষ যদি অন্যায় করে জুলুম করে, সে এলাকার মানুষ পুলিশ প্রশাসন তাকে খুঁজে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? অথচ আপনি হাজারো অপরাধ করছেন, আল্লাহ শুধু একটু বাহানা খুঁজে, একটু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুঁজে বেড়ায় কখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, একটু আল্লাহর কাছে যদি গিড়গিড়ি কাঁদতে পারেন আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস শোনাচ্ছি। বুখারী শরীফের 2য় খণ্ড 1005 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে, বাদিককার পৃষ্ঠায় হাদিসটা রয়েছে, মিডিল পয়েন্টে। এই হাদিসটা লম্বা হাদিস, বলতে অনেক সময় লেগে যাবে, ছোট্ট একটি অংশ হাদিসের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজিল্লুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাদা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিন ফাফাজাত আইনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে 7 শ্রেণীর মানুষের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সূর্যকে কাছে নিয়ে চলে আসবেন, এক হাতে মাথার কাছে, মানুষ ছায়ার জন্য পেরেশান, এত গরম, সেখানে হাসরের ময়দানে একটি গাছ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো নদী নালা থাকবে না, একটি কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে, এসির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। তার মধ্যে 4 নম্বর সিরিয়ালে রাসূল যার নাম দিয়েছেন তিনি হলেন ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিন ফাফাজাত আইনাহু। রাসূল বলেছেন রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া যারা গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনেতে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমার গুনার দিকে তাকাও তাহলে তোমার রাগ হয়ে যেতে পারে, তুমি মাফ করতে ইচ্ছা নাও হতে পারে তোমার। রব্বুল আলামিন তুমি আমার গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দৃষ্টি তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কোনো মানুষ যখন গিড়গিড়ে কাঁদতে থাকে আর তার চোখের কোনা দিয়ে যখন পানি পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাকিয়ে দেখ, এই মানুষগুলো তৈরি করতে তোরা নিষেধ করেছিলি, অথবা এই মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এই গভীর রজনীতে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়ে। এটা পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, কোনো পুলিশের ভয় নাই, কোনো মন্ত্রীর ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওগো ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। বলুন তো এই আমল আমরা কোনোদিন করেছি? এই ভাই করেছি? করি নাই। আর কবে করব? আর কবে করব? দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, আমরা এরপরে আমরা পরিবর্তন হলাম না। এই জন্য গুনাহ হয়ে যেতে পারে, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর কাছে গুনাহ মাপ চায় আল্লাহ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশংসা করেছেন। আল্লাহ নিজে প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে প্রশংসা করেছেন, কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 56 নম্বর সূরা সূরাতুল জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যারা এইভাবে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ নিজেই প্রশংসা করেছেন যে ওই দলটি হলো জান্নাতি দল। আল্লাহ প্রশংসা করেছেন যে পৃথিবীর মানুষ যারা গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের প্রশংসা নিজে করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসার পাত্র যদি আপনি হতে চান আর এই পুরস্কার যদি পেতে চান, দুনিয়া এবং আখিরাতে আপনি যদি কামিয়াবি হতে চান, তাহলে ফিরে আসুন। আর কতদিন শয়তানের পাল্লায় পড়ে চলবেন? ফিরে আসুন ভালো রাস্তায়।
সমস্ত গুনাহগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে, শয়তানের মুখে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি ভালো কাজের দিকে আগিয়ে আসুন। মৃত্যু তো কাউকে বলে আসে না। আসার তো একটা সিরিয়াল থাকে, প্রথমে আসে দাদা, তারপরে পিতা, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল আছে? নাই, সিরিয়াল মেনটেন হয় না। অনেক সময় দেখা যায় দাদু তার লাতির লাশ নিয়ে কবরে হাজির হয়, এমন হয় না? হয়। এই জন্য মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। আমরা যে আজকে এখানে ওয়াজ মাহফিল শুনছি, বলুন তো আগামীকাল আমরা এখানে আমরা উপস্থিত থাকতে পারবো এমন কোনো গ্যারেন্টি আছে? আছে? নাই। যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, তার 10টার সময় তার জানাজা হবে, এমন এলান হতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য কবি বলছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যে কোনো মুহূর্তে আমাদের নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, জোহর পর যারে জানাজা হবে। এমন হতে পারে কি পারে না? পারে। এই জন্য আমাদের জীবনটা পরিবর্তন করতে হবে। যে আমলগুলো করলে আমরা পরে কামিয়াব হয়ে যাব, সে আমলগুলো আমাদেরকে করতে হবে।